রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আল্লাহ এক জায়গায় বলেছেন তাদের ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ মাফ করো আমাদেরকে। যে সন্তানের জন্য এত কিছু করি, ওই সন্তান যদি আমাদের ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে টেনে টেনে জাহান্নামে নিয়ে যায় কি হবে চিন্তা করেন। সন্তান বলবে, আল্লাহ আমাকে যেই শাস্তি দিবেন তার থেকে ডবল শাস্তি আমার বাবাকে দেন, আমাকে যেই শাস্তি দিবেন তার থেকে ডবল শাস্তি আমার মুরব্বীদেরকে দেন। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আরো বলবে, আল্লাহ আমাকে যে অভিশাপ দিয়েছেন, যে লানত দিয়েছেন, এই অভিশাপ আমার বাবার উপরে দেন, আমার বাবার উপরে আমার থেকে ডবল করে দেন। এবার এখান থেকে আমাদেরকে আমাদের সন্তানদের লালন পালনের ব্যাপারে নবীদের তরবিয়ত কেমন ছিল, নবীরা তাদের সন্তানদেরকে কি শিক্ষা দিয়েছেন, আর আমরা আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দিচ্ছি, আমাদের এই জায়গায় কতটা গ্যাপ, এটা বের করা দরকার। আল্লাহ বলেন, ওয়াসা বিহা ইব্রাহিম, ইব্রাহিম তার সন্তানদেরকে ওসিয়ত করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন। কি উপদেশ দেন? ওয়া ইয়াকুব, শুধু ইব্রাহিম নাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান হচ্ছে ইসমাঈল, তার আরেক সন্তানের নাম ইসহাক, আর ইসহাকের সন্তানের নাম হচ্ছে ইয়াকুব। তার মানে নাতির কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলেন ইয়াকুব, তার মানে ইসহাকের সন্তান। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত নবী দুনিয়াতে আগমন করেছেন সকল নবীরাই তাদের সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন, সন্তানদেরকে তারা নসিহত করেন, উপদেশ দেন। কি নসিহত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন। আল্লাহ বলেন, সকল নবীরা তাদের সন্তানদেরকে বলে, ওহে আমার পুত্র, ওহে আমার পুত্র, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন, তোমাদের জন্য আল্লাহ একটা জীবন বিধান নির্বাচিত করেছেন, তোমাদের জন্য দ্বীনকে আল্লাহ মনোনীত করেছেন, ইসলামকে তোমাদের জন্য আল্লাহ মনোনীত করেছেন। প্রথম কথা হচ্ছে এটা। সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত মানুষ থেকে বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফরজ বিধান ঈশান নামাজ জামায়াতের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই দিল থেকে খুশি হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার, সমস্ত নবীদের সরদার আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমরা আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য বসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বসাটাকে কবুল করে বলেন আমিন। এই যে গ্লাসগুলো লাগায় দেন একটু, একজন, বাহিরে আওয়াজটা খুব আসতেছে। আমাদের আলোচনা চলছিল সূরা বাকারা থেকে, লম্বা সূরা, পবিত্র কোরআনুল কারীমের সবথেকে বড় সূরা এই সূরা। এই জন্য এর ধারাবাহিক লম্বা আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমরা কি অধৈর্য হয়ে যাব নাকি? ইনশাআল্লাহ আমরা অল্প অল্প করে আমরা এর শেষ পর্যন্ত আমরা পৌঁছব ইনশাআল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি মিল্লাতে ইব্রাহিম থেকে মুখ ফিরিয়ে নেয় সে সব থেকে নির্বোধ বোকা। তো আমরা কি বোকা হতে চাই না চালাক হতে চাই? চালাক। যদি আমরা চালাক হতে চাই তাহলে মিল্লাতে ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে পরীক্ষা করেছেন এবং সেই পরীক্ষাগুলোতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তীর্ণ হয়েছেন, সফল হয়েছেন। এবং
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাতির নেতা বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বাধীনতা দিয়েছেন দোয়া করার জন্য, যে তুমি আমার কাছে কিছু চাও, যা চাবে তাই পাবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, বাইতুল্লাহ তো নির্মাণ হয়ে গেল, বাইতুল্লাহর জন্য একজন ইমাম দরকার। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন যে আল্লাহ, ওই ইমাম যেন আমারই বংশের হয়, এবং সেই ইমামের কাজ কি হবে? ইউআল্লিমুহুমুল কিতাব, তিনি 1 নম্বর নিজে কোরআন তেলাওয়াত করবেন, মানুষের অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, এবং মানুষকে কোরআন শিখাবেন, মানুষকে সুন্নাত হাদিস শিখাবেন। এই 4টি মূল নীতিকে সামনে রেখে আল্লাহর কাছে তিনি দরখাস্ত করেছেন। আল্লাহ সেই দরখাস্ত কবুল করেছেন। আল্লাহ বলেন, ইব্রাহিমের কাছে আমি যখন যা চেয়েছি তখন তাই পেয়েছি। ইব্রাহিমকে বলা হয় খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলা হয় হাবিবুল্লাহ, মানে আল্লাহর বন্ধু। এখন 2 বন্ধুর মধ্যে পার্থক্য কি? খলিল আর হাবিবের মধ্যে পার্থক্যটা খুব সূক্ষ্ম, আজকে ভালো করে শুনে নেন। খলিল হচ্ছেন তিনি যিনি তার নিজের সর্বস্ব দিয়ে আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে ছুরির নিচে জবাই করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ চেয়েছেন আগুনে ঝাঁপ দেওয়ার জন্য, বলেছেন বাস নমরুদের আগুনে 40 দিন থাকলেন। আল্লাহ চেয়েছেন ইব্রাহিমের কাছ থেকে কোরবানি হিসাবে সন্তানকে সেই দুদু মরুভূমিতে রেখে আসার জন্য আদেশ করা হয়েছে। প্রশ্ন করেন নাই কেন? সেখানে রাখলে সন্তানের কি হবে? বিনা প্রশ্নে আল্লাহর হুকুম মেনে নিয়েছেন। এরকম যত আল্লাহর চাওয়া ছিল সবগুলো চাওয়াই তিনি বিনা আপত্তিতে সবগুলো পূরণ করেছেন। তার মানে নিজের সব কিছু আল্লাহকে দিয়ে আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন। এটাকে বলা হয় খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ কাকে বলে? আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, নবী হে, আপনাকে আপনার রব এত পরিমাণ দিবেন যে আপনাকে সন্তুষ্ট করেই ছাড়বেন। আপনি যতক্ষণ সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার দাবিগুলো আল্লাহ পূরণ করতেই থাকবেন। বলি সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ নবীর সাথে মহাব্বত আর ভালোবাসার সম্পর্ক তৈরি করেছেন। তার মানে আল্লাহ রাসূলকে দিয়ে রাসূলের সাথে বন্ধুত্ব করেছেন। এটাকে বলা হয় হাবিবুল্লাহ। আর ইব্রাহিম খলিল তার নিজের সর্বস্ব আল্লাহকে দিয়ে আল্লাহর সাথে বন্ধুত্ব করেছেন। তার মানে সম্পর্কটা ছিল ইব্রাহিমের দিক থেকে আল্লাহর কাছে, আর আল্লাহর দিক থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? ওই নবীর ব্যাপারেই আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, এবং ওই নবীর ব্যাপারেই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী সম্পর্কে উম্মতকে সুসংবাদ দিয়ে গেলেন। কি সুসংবাদ? যে আমার পরে একজন নবী আসবেন যার নাম হবে আহমদ। তিনি যে দাওয়াত নিয়ে আসবেন সেই দাওয়াত তোমরা সবাই কবুল করবে। আমি শেষ নবী না, আমার পরে যিনি আসবেন তিনিই শেষ নবী। কেন শেষ নবী হওয়ার যোগ্যতা ঈসা আলাইহিস সালামের মধ্যে নাই কেন? অন্য অন্য নবীরা শেষ নবী হতে পারলেন না কেন? প্রশ্ন আসে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম কমপ্লিট একটা প্যাকেজ। মানব জীবনের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান রাসূলের মধ্যে পাওয়া যায়। আপনি যদি খ্রিস্টানদেরকে বলেন, ও খ্রিস্টান ভাই,
তুমি তোমার জীবনে বিয়ে শাদী করো কিনা? কয় যে হ্যাঁ করি তো। কোথায়? গির্জায়। কিন্তু তুমি যে বিয়েটা করো কোন নীতিতে, কোন আদর্শে, নবীর কোন সুন্নতের মাধ্যমে করো? বলবে কেন? ঈসা আলাইহিস সালামের সুন্নতের মাধ্যমে। তো নবী ঈসা আলাইহিস সালাম তো জীবনে বিয়েই করেন নাই, তাহলে তার সুন্নত কোথায় থাকলো? ঈসা আলাইহিস সালামের তো বিয়ের সুযোগই হয় নাই। 37 বছর বয়সে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন। তার মানে বিয়ের সুন্নত ঈসা আলাইহিস সালামের জীবনে নাই। আপনি যদি খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেন, ও খ্রিস্টান ভাই, তুমি তোমার নবী ঈসা আলাইহিস সালামের যুদ্ধ নীতি সম্পর্কে আমাদেরকে বলো তো, তারা বলতে পারবে না। কেন? ঈসা আলাইহিস সালাম জীবনে কোনো দিন একটা যুদ্ধ করে নাই, একটা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, এই জন্য তার নীতিতে যুদ্ধও নাই। তাহলে কি তাদের কাছে কমপ্লিট জীবন ব্যবস্থা আছে? নাই। এবার আসুন, আমাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব। এখান থেকে খুব গুরুত্ব সহকারে কিছু কথা আমাদের বুঝতে হবে। এখান থেকে আমাদেরকে আমাদের সন্তানদের লালন পালনের ব্যাপারে নবীদের তরবিয়ত কেমন ছিল, নবীরা তাদের সন্তানদেরকে কি শিক্ষা দিয়েছেন, আর আমরা আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দিচ্ছি, আমাদের এই জায়গায় কতটা গ্যাপ, এটা বের করা দরকার। আল্লাহ বলেন, ওয়াসাসা বিহা ইব্রাহিম। ইব্রাহিম তার সন্তানদেরকে ওসিয়ত করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন। কি উপদেশ দেন? ওয়া ইয়াকুব। শুধু ইব্রাহিম নাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক সন্তান হচ্ছে ইসমাঈল, তার আরেক সন্তানের নাম ইসহাক, আর ইসহাকের সন্তানের নাম হচ্ছে ইয়াকুব। তার মানে নাতির কথা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলেন ইয়াকুব, তার মানে ইসহাকের সন্তান। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যত নবী দুনিয়াতে আগমন করেছেন সকল নবীরাই তাদের সন্তানদেরকে উপদেশ দিচ্ছেন, সন্তানদেরকে তারা নসিহত করেন, উপদেশ দেন। কি নসিহত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন। আল্লাহ বলেন, সকল নবীরা তাদের সন্তানদেরকে বলে, ওহে আমার পুত্র, ওহে আমার পুত্র, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দীন, তোমাদের জন্য আল্লাহ একটা জীবন বিধান নির্বাচিত করেছেন, তোমাদের জন্য দ্বীনকে আল্লাহ মনোনীত করেছেন, ইসলামকে তোমাদের জন্য আল্লাহ মনোনীত করেছেন। প্রথম কথা হচ্ছে এটা। এখন আমরা আমাদের সন্তানদেরকে কয়দিন বলছি যে সন্তান, আল্লাহ কিন্তু আমার জন্য, তোমার জন্য একটা জীবন বিধান নির্বাচিত করেছেন, আর ওই জীবন বিধানের নাম ইসলাম। বলছি কোনোদিন? যদি না বলে থাকি, এই আয়াতের উপর কোনোদিন আমল হবে বলেন? এই জন্য আজকে এখান থেকে যাওয়ার পরে আমরা যারা বসেছি, এই মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছতেছে, সকলের প্রতি আহ্বান, এই আয়াতের উপর আমল করার জন্য অন্তত একবার হলেও নিজের সন্তানকে বলবো, সন্তান, প্রিয় পুত্র আমার, আল্লাহর নবী তার সন্তানকে বলেছেন, আল্লাহ তোমার জন্য দ্বীনকে মনোনীত করেছেন, ইসলামকে মনোনীত করেছেন, সুতরাং তোমার জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম, এর বাহিরে কিচ্ছু না। এই কথা বলতে পারবো না সন্তানকে আমরা? যদি বলি তাহলে এই আয়াতের উপর আমল হয়ে যাবে। আল্লাহ এই আয়াতের ব্যাপারে আমাদেরকে আর প্রশ্ন করবেন না। আর যদি সন্তানকে কোনো একটা দিনও এই কথা না বলি, আল্লাহ যদি বলেন যে আমার কোরআনের এই আয়াতের উপরে কেন আমল করো নাই, বলার সুযোগ থাকবে কিছু? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রতিটা নবী তার সন্তানকে বলেন, ফালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। তার মানে মৃত্যুবরণ করার আগে মুসলমান হও। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা কি মুসলমান না? যদি মুসলমান হই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন, বান্দারে কবরে আসার আগে মুসলমান হয়ে মৃত্যুবরণ করো? যদি আমরা মুসলমান হই
তাহলে কেন আল্লাহ বলবেন প্রশ্ন? তার মানে হচ্ছে আমরা এখনো প্রকৃত অর্থে ইমানদার হতে পারি নাই, মুসলমান হতে পারি নাই। ইমান হচ্ছে বিশ্বাসের নাম, আর ইসলাম হচ্ছে আমলের নাম। তার মানে হচ্ছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, বাহ্যিক আমলগুলো করে, তারা ইসলাম পালন করে। যেই মানুষগুলো কোনোদিন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ইসলামের কোনো বিধান পালন করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা কোনোদিন মুসলমান হতে পারে না। কেন পারে না? তারা যদিও বলে যে আমরা ইমানদার, আমরা মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি ঠিক, কিন্তু আল্লাহ বলে এখনো মুসলমান হতে পারো নাই। কেন? তোমার মধ্যে নামাজ নাই, তোমার মধ্যে পর্দা নাই, তোমার মধ্যে রোজা নাই, তোমার মধ্যে হজ নাই, তোমার মধ্যে যাকাত নাই, তোমাদের মধ্যে ইসলামের যে জীবন ব্যবস্থা এটা তো নাই, তোমার মধ্যে ইসলামের অর্থনীতি নাই, ইকতিসাদিয়াত এটা নাই, তোমার মধ্যে ইসলামের যে রাজনীতি এটা নাই, তোমার মধ্যে ইসলামের সমাজনীতি নাই, তোমার মধ্যে ইসলামের জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ কমপ্লিট, এই যে জীবন ব্যবস্থা এটা তো তোমার মধ্যে নাই, তুমি মুসলমান হলে কিভাবে? এখন প্রশ্ন হলো, হুজুর যে মুসলমানের ঘরে জন্ম নিলেই যে মুসলমান হওয়া যায় না, একটা দৃষ্টান্ত দেন, একটা টাটকা দৃষ্টান্ত আপনাদের সামনে দিই। বলেন নবীর সন্তান, কার সন্তান? আমার আপনার না। নবীর সন্তান যদি নবীর ঘরে জন্ম নেয় তাহলে সে মুসলমান হবে না? হবে না, হওয়ার কথা না। কিন্তু আল্লাহ কি বলছেন? قال يا نوح إنه ليس من أهلك। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আদেশ করলেন মহাপ্লাবনের সময়, তার ইসলাম মানা লোকগুলোকে ওই নৌকার মধ্যে উঠানোর জন্য, কাশতির মধ্যে উঠানোর জন্য সকলকে উত্তোলন করে নিচ্ছেন। স্ত্রী এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে বলেছেন, খবরদার তোমার স্ত্রীকে ওই কাশতির মধ্যে উঠাতে পারবে না। স্ত্রী ধরলাম অন্যের মেয়ে, আমার সংসারে এসেছে, আমার রক্ত না, আমার শ্বশুরের রক্ত, কিন্তু আমার সন্তান, আমার ঔরসজাত সন্তান কিনান, যখন তাকে আমি ওই কিস্তির মধ্যে তুলতে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আগমন করলেন, বললেন ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। ওহে নূহ, ওই যে কিনান তোমার সন্তান যাকে তুমি দাবি করো, সে তোমার পরিবারের লোক না। কোরআনের আয়াত দলিল। তার মানে হচ্ছে নবীর ঘরে জন্ম নিলেও মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য আপনাকে ইসলাম পালন করতেই হবে। আপনি যদি ভাবেন, আমি যদি ভাবি আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমি মুসলমান হয়ে গেছি, আমার বাপদাদা 14 গোষ্ঠী মুসলমান ছিল, বাস আমরা মুসলমান। জীবনে আমরা তো মাঝে মাঝে মসজিদে যাই, আমরা মাঝে মাঝে জুমার নামাজ আদায় করি, আবার মাঝে মাঝে মসজিদ দান সদকাও করি, আবার 2 ঈদে বিভিন্ন সময় নামাজ পড়তে যাই। এটার নাম যদি ইসলাম হয়, তাহলে ভাই এই ইসলাম নাম। কারণ আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, নবী আপনার ঔরসজাত সন্তান, সে আপনার ধর্ম পালন না করার কারণে আপনার পরিবারের অন্তর্ভুক্ত হতে পারে নাই। এর থেকে বড় টাটকা দলিল আর কি আছে বলেন? আল্লাহ নবীকে বলছে, নবী আপনার ঔরসজাত সন্তান, সে ইসলাম না মানার কারণে আপনার পরিবারের অন্তর্ভুক্ত না। তার মানে কতটা কঠোর। এখন আমাদের সন্তান নামাজ পড়ে না, আমাদের সন্তান বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বিভিন্ন অপরাধের সাথে জড়িত, কিন্তু কোনোদিন শাসন করি না। এই ব্যাপারে আল্লাহ রাসূল একটা হাদিস বলি, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সন্তানদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য শাসনের লাঠিটাকে উঠিয়ে রেখো না। তার মানে সন্তানকে মাঝে মাঝে শাসন করতে হবে। সন্তানের সব বায়না পূরণ করা যাবে না, সব চাহিদা পূরণ করা যাবে না। জায়েজ বিভিন্ন চাহিদাও মাঝে মাঝে সন্তানদেরকে বিরত রাখতে হবে। কারণ সন্তানদেরকে শাসন করার সময় হচ্ছে ছোটবেলায়। এখন ছোটবেলায় যদি সন্তানকে শাসন না করি, এখন সন্তান বড় হয়ে গেছে, ওই সন্তানকে কি শাসন করা সম্ভব? আপনি একটা চারা গাছ লাগিয়েছেন, এই গাছ লাগানোর পরে
বৃষ্টি হয়, ঝড় তুফান হয়, বাতাস হয়, এই বাতাসে অনেক সময় গাছটা হেলে দুলে এদিক ডান বাম, অনেক সময় মাটিতে পড়ে যায়, আবার গাছটাকে সোজা করে দেন, একটা খুঁটি দেন, খুঁটি দিয়ে গাছটাকে বেঁধে দেন, বাস গাছটা সোজা হয়। আর যদি গাছটা মাটিতে পড়ে গেছে, সোজা করেন নাই, খুঁটি দেন নাই, বেড়া দেন নাই, তাহলে বলেন ওই গাছটা তো যদি বেঁচে থাকে বাঁকা হয়েই সে আস্তে আস্তে বড় হবে। এখন ওই যে বাঁকা গাছ আর একটা সোজা গাছ, এই দুই গাছের মধ্যে পার্থক্য আছে না নাই? এই সোজা গাছটার দাম কত? আপনি যদি এই সোজা গাছ হয়, আমার জানা মতো একটা গাছ আমি একবার দেখেছিলাম, মেহগনি গাছ, 5 লাখ টাকা দাম হচ্ছে একটা গাছের দাম। তো একটা গাছের দাম যদি 5 লাখ হয়, কেন? গাছটা ওই রকম ছিল। গাছ দিয়ে এত বিশাল বড় বড় ফার্নিচার করা সম্ভব, যেগুলো রাজকীয় ফার্নিচার, এক একটা খাটের দাম 5-10 লাখ টাকা, কোনো অসুবিধা নেই। আবার ওই যে বাঁকা গাছ, যেটাকে দিয়ে কোনো ফার্নিচার হবে না, কিচ্ছু হবে না, এটাকে কেটে কেটে লাকড়ি বানিয়ে চুলার ভিতরে জ্বালিয়ে দিবে, আগুনের মধ্যে জ্বালাবে, বাস তার কাজ হচ্ছে এটাই। এখন যেই সন্তানগুলো সোজা থাকবে, ইসলামের পথে থাকবে, কোরআনের পথে থাকবে, বাবা মায়ের অনুগত বাধ্য সন্তান হবে, তারা হচ্ছে সোজা, তারা ওই যে সোজা গাছের মতো, তারা স্বচ্ছ ঈমান আমলের তালিম পেয়েছেন। আর যেই সন্তানগুলো ছোটবেলায় বাঁকা পথে গিয়েছে, বাবা ওই সন্তানকে সোজা করার জন্য কোনোদিন খুঁটিও দেয় নাই, কখনো শাসনও করে নাই, কখনো তাকে তালিমও দেয় নাই, ওই সন্তান তো বাঁকাই হয়ে গেছে। এখন বাঁকা হওয়ার পরে শিক্ষা দীক্ষার তো অভাব নাই, সার্টিফিকেটের অভাব নাই, পৃথিবীর সব সার্টিফিকেট সে অর্জন করেছে। এখন ওই বৃদ্ধ বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই বাবা মাকে আর তার ফ্ল্যাটে রাখতে চায় না, ওই বাবা মাকে তার ফ্ল্যাট থেকে বের করে দেয়। বলে কেন? এই ফ্ল্যাটে থাকার উপযুক্ত তুমি না, এই ফ্ল্যাটে থাকার পরিবেশ তুমি বুঝো না, আমার সোসাইটি মেনটেন করতে হয়, সোসাইটির মানুষের সাথে তোমাকে মিশানো যায় না, সুতরাং তুমি বৃদ্ধাশ্রমে যাও, তোমার যা খরচ লাগে এটা পাঠিয়ে দিব, প্রয়োজনে মাসে একবার গিয়ে দেখাও করে আসবো, এই বাড়িতে তোমার থাকার প্রয়োজন নাই। অথচ এই বাড়িটা আপনার টাকায়, আপনার রক্তে ঘামে এই বাড়িটা নির্মাণ করেছেন, কিন্তু আপনার শেষ বেলায় ওই বাড়িতে থাকারও সুযোগ হয় না। কেন? ওই যে গাছটা বাঁকা হয়ে গেছে, গাছটা বাঁকা হওয়ার কারণে ওই গাছ আর সোজা হবে না। এখন চোখের পানি ফেলবেন, বুক ভাসাবেন, লাভ কি? কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শিক্ষা হচ্ছে সন্তানদেরকে যখন তালিম দেওয়া দরকার তখন দাও। তখন বয়সটা কখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন। আল্লাহ রাসূল বলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে আদেশ করো নামাজের ব্যাপারে যখন তাদের বয়স 7, ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। এই 7 থেকে নিয়ে 10, যখন তাদের বয়স 10 বছর হয়ে যায়, তখন তাদেরকে প্রয়োজনে প্রহার করো, শাসন করো, তাদেরকে বাধ্য করো নামাজের জন্য, যেভাবেই হোক নামাজ পড়তেই হবে, কোনো বিকল্প নাই। কিন্তু বড় আফসোস, 7 বছর বয়সে সন্তানদেরকে নামাজের তালিম কোথায় দিব? সন্তানদের পিঠে আমরা এত পরিমাণ বোঝা চাপিয়ে দেই, সন্তান সকালবেলা ঘুম থেকে উঠে তার পিঠে একটা ব্যাগ চাপিয়ে দেই, ওই ব্যাগের বোঝাই সে বহন করতে পারে না, ওই বোঝা বহন করে স্কুলে যায়, স্কুল থেকে আসে আবার টিচার প্রাইভেট, আবার বিকালবেলা টিচার প্রাইভেট, রাতের বেলা সন্ধ্যা হয় ঘুমিয়ে যায়, আবার সকালবেলা ওই ব্যাগ ঘাড়ের মধ্যে নিয়ে আবার তার প্রতিষ্ঠানে চলে যায়। ওই সন্তানকে আপনি নামাজের তালিম দিলেন না, ওই সন্তানকে কোরআনের তালিম দিলেন না, ওই সন্তানকে আপনি ইসলাম কি জিনিস শিখালেন না, তাহলে কি হবে? নবী তার সন্তানদেরকে ইসলাম শেখাচ্ছেন, চিন্তা করেন তো। নবী যদি তার ঘরে ইসলাম সন্তানদেরকে শেখায়, তাহলে আমাদের ঘরে ইসলামের আলোচনা হওয়া দরকার না? ইসলামের আলোচনা ঘরে বেশি বেশি হওয়া দরকার সন্তানদেরকে বোঝানোর জন্য। আর যখন এই সন্তানদেরকে 7 থেকে 10, আমরা প্রতিটা বাবা, আমাদের জন্য ফরজ ওই সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া। আপনি সন্তানকে ডাক্তার বানান, কোনো অসুবিধা নাই, আমার ডাক্তার দরকার আছে। ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার আমার দরকার আছে। আপনি পাইলট বানান, আমার দেশের ভালো পাইলট দরকার আছে।
কিন্তু ওই পাইলট যদি হয় কোরআন পড়নেওয়ালা, ডাক্তার যদি হয় কোরআন পড়নেওয়ালা, ইঞ্জিনিয়ার যদি হয় কোরআন পড়নেওয়ালা, তাহলে ওই ইঞ্জিনিয়ার রডের পরিবর্তে কখনো বাঁশ দিবে না। ওই ডাক্তার কোরআন পড়নেওয়ালা ডাক্তার কখনো মানুষরূপী কষায়ের রূপ নেবে না। ওই পাইলট নামের মানুষগুলো যারা কোরআন পড়নেওয়ালা হবে, আকাশে এই 38,000 40,000 ফিট দিয়ে উপর দিয়ে চলবে, তখন আল্লাহকে স্মরণ করবে আর মানুষের জানগুলো নিরাপদ থাকবে। এমন মানুষগুলো তো আমরা চাই প্রতিটা মানুষ কোরআন পড়নেওয়ালা হয়ে যাক। আলেম হতে হবে কথা নাই, কিন্তু কোরআন যেন পড়তে পারে, হালাল হারামটা যেন জানতে পারে, এটা জানা দরকার আছে না? আর এটার বয়স কত বলেন? 7 থেকে 10 বয়স কত? এখন হুজুর আমার সন্তানকে তো শিখাতে পারি নাই, বয়স কি শেষ? বয়স শেষ না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা তারা কোরআন শিখেছেন, কারো বয়স ছিল 20, কারো বয়স ছিল 40, কারো বয়স ছিল 50, কারো বয়স ছিল 60, ছিল না? আল্লাহ রাসূলের সাহাবীরা যারা যখন ইসলাম গ্রহণ করেছেন, এক একজনের বয়স ছিল এক এক রকম। ওই বয়সে যদি সাহাবায়ে কেরাম ইসলাম শিখতে পারে, কোরআনের হাফেজ হতে পারে, আলেমে দ্বীন হতে পারে, আমরা কেন পারবো না? একটু হিম্মত দরকার। বলেন কি দরকার? হিম্মত দরকার, সাহস দরকার। আমার সন্তানকে কোরআন শিখাইতে হবে, এটা আমার জন্য আবশ্যক। আমি যদি না শিখাই, আমার সন্তান আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। বলেন, আমার সন্তান আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে কি করবে? মামলা করবে। হুজুর দলিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ এবং জিন জাতির মধ্যে থেকে যারা আছেন, তারা কিয়ামতের ময়দানে নিজের পিতা মাতা আত্মীয় স্বজন যারা মুরব্বী তাদের ব্যাপারে বলবে, রব্বানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। একটু দিল থেকে শোনেন আল্লাহ কি বলেন। যেই সন্তানের জন্য রক্ত ঘাম পানি করি, যেই সন্তানের জন্য হালাল হারামের বিচার করি না, যেই সন্তানের ক্যারিয়ার গড়ার জন্য নিজের জীবনটাকে মাটি করে দিচ্ছি, নিজের জীবনটাকে ফানাফিল্লা করে দিচ্ছি, ওই সন্তান আল্লাহর আদালতদারি বলবে, আল্লাহ আমার নেতা, আমার বাবা, আমার মুরব্বী, আমার যারা ছিল, তারা আমাকে জীবনে কোনোদিন ইসলামের কথা বলে নাই, দ্বীনের তালিম দেয় নাই, ইসলামের শিক্ষা দেয় নাই। সুতরাং যেহেতু আমাকে শিক্ষা দেয় নাই, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আল্লাহ এক জায়গায় বলেছেন, তাদের ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ মাফ করো আমাদেরকে। যে সন্তানের জন্য এত কিছু করি, ওই সন্তান যদি আমাদের ঘাড়ের মধ্যে পাড়া দিয়ে টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়, কি হবে চিন্তা করেন। সন্তান বলবে, আল্লাহ আমাকে যেই শাস্তি দিবেন তার থেকে ডবল শাস্তি আমার বাবাকে দেন, আমাকে যেই শাস্তি দিবেন তার থেকে ডবল শাস্তি আমার মুরব্বীদেরকে দেন। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আর বলবে, আল্লাহ আমাকে যেই অভিশাপ দিয়েছেন, যে লানত দিয়েছেন, এই অভিশাপ আমার বাবার উপরে দেন, আমার বাবার উপরে আমার থেকে ডবল করে দেন। এবার চিন্তা করেন, যে সন্তানের ক্যারিয়ার গড়ার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করেন, কোটি কোটি টাকা ব্যয় করেন, ব্যাংক ব্যালেন্স তৈরি করেন, ওই সন্তান আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করে দিবে, বাঁচার কোনো উপায় থাকবে না। এই যদি হয় অবস্থা, তা আমাদের অবস্থাটা কি হবে চিন্তা করেন তো। তাহলে এই সন্তানের মামলাকে আমরা খেতে চাই আখেরাতে? বলেন তো, কেউ খেতে চাই? সন্তানের মামলা থেকে যদি আল্লাহর আদালত থেকে বাঁচতে চাই, সন্তানকে কোরআন শিখাইতেই হবে। এটা ফরজ, সুন্নত না, ওয়াজিব না, নফল না, ফরজ ফরজ ফরজ। এই ফরজ আদায় করার দরকার আছে না? বড় আফসোস কেন বলি জানেন? আমরা আমাদের সন্তানদের পিছনে এক একটা
টিচার রাখি, আমি কিন্তু এটা বিরোধিতা করছি না। সন্তানদের প্রাইভেট টিচার রাখি, বাংলা, ইংরেজি বিভিন্ন সাবজেক্টের জন্য বিষয়ভিত্তিক টিচার হাজার হাজার টাকা ব্যয় করি, কোনো প্রশ্ন নাই। কিন্তু কোরআন শিখাতে গেলে অর্থ ব্যয় হবে, এটা আমরা মানতেই পারি না। আমাদের মাথায় আসে না যে কোরআন শিখবো, এখানে আবার অর্থ ব্যয় করার কি দরকার? তার মানে আপনার কাছে দুনিয়ার শিক্ষার মূল্য আছে, কোরআনের শিক্ষার কোনো মূল্য নাই। যদি হয় অবস্থা, আপনার কাছে ইসলামের মূল্য কতটুকু ভাই? আপনার সন্তান তো আপনার বিরুদ্ধে মামলা করবেই। আমার দায়িত্ব ছিল আপনাদেরকে বলাম, আমি বলে দিয়েছি। এখন দায়িত্ব আপনাদের, মানলে ভালো, না মানলে আরো ভালো। আপনাদের ইচ্ছা হয় মানেন, ইচ্ছা হয় না মানেন, কিন্তু আমার দায়িত্ব ছিল বলা, আমি বলে দিয়েছি। এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, আশা করি সবার কানে এই আওয়াজ পৌঁছে গিয়েছে। আমাকে যদি আল্লাহ বলেন, ওই এলাকার ইমাম ছেলে, তুমি কি কোনোদিন এই কথা বলেছো? আমি আল্লাহকে সাক্ষী রেখে বলবো, আল্লাহ, আমি কিন্তু একদিন তাফসিরে বসে এই কথাগুলো বলে দিয়েছিলাম। তারপরে তা ওমা আলাইনা ইল্লাল বালাগ, আপনিই তো বলেছেন আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া, আমরা পৌঁছে দিয়েছি। এখন আমল করা না করা আপনাদের দায়িত্ব। এখন যদি পাগল নিজের ভালো বুঝে না, আমরা যদি নিজেরা একটু বিবেকবান হই, একটু বুদ্ধি সম্পন্ন হই, আশা করি ইনশাল্লাহ আমরা এগুলো কাজে লাগাবো। নবী তার সন্তানদেরকে যখন এইভাবে শিক্ষা দিলেন যে, সন্তান, তোমার জীবন ব্যবস্থার নাম ইসলাম। বলেন, জীবন ব্যবস্থার নাম কি? তা আমাদের জীবন ব্যবস্থার নাম কি? এখন কথা হচ্ছে, হুজুর, ইব্রাহিম আলাইহিস সালামের জীবন ব্যবস্থার নাম ইসলাম, আমাদের জীবন ব্যবস্থা কি? আল্লাহ বলে, মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিম তোমাদের ধর্মের নাম রেখেছেন ইসলাম। বাবাই তো সন্তানের নাম রাখে না, কি বলেন? তো বাবা আমাদের ধর্মের নাম রেখেছে ইসলাম, আল্লাহ বললেন। সুতরাং আমাদের অন্য কিছু তন্ত্র মন্ত্র মানার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এবার যারা ইহুদি, খ্রিস্টান, মুশরিক, তাদের দাবি, তারা বলে যে না, ইব্রাহিম আলাইহিস সালাম একত্ববাদ ছিলেন না, তাওহীদের পক্ষে ছিলেন না, তিনি মূর্তির পক্ষে ছিলেন, শিরিকের পক্ষে ছিলেন। তো আল্লাহ বলে, এই যে যারা তোমরা অনর্থক এই যে অভিযোগগুলো করছো, তোমরা কি নবীর মৃত্যুর সময় নবী যে তার সন্তানদেরকে ওসিয়ত করেছেন, তখন কি তোমরা ছিলা? আসলে তোমরা উপস্থিত ছিলে না, তোমরা অন্ধকারে ঢিল ছুড়ছো, তোমরা না গিয়ে মিথ্যা অপবাদ দিচ্ছ। আল্লাহ বলেন, আম কুনতুম শুহাদা ইয হাযরা ইয়াকুবাল মাউত, তোমরা কি উপস্থিত ছিলাম যখন ইয়াকুবের কাছে মৃত্যু আগমন করেছে? ইয ক্বালা লিবানি, তিনি তার সন্তানদেরকে বললেন, কি বললেন? মা তা'বুদুনা মিন বা'দি, সন্তানেরা, তার 12 সন্তান ছিল। কয় সন্তান? বলেন, কয় সন্তান? 12 সন্তান। ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। তো এই 12 সন্তানদেরকে ডেকে বললেন, কি বললেন? মা তা'বুদুনা মিন বা'দি, আমার মৃত্যুর উপরে তোমরা কার ইবাদত করবে? মৃত্যুর আগ মুহূর্তে, মৃত্যু সজ্জায়, তখন সন্তানদেরকে ওসিয়ত করতেছেন, জিজ্ঞাসা করতেছেন, সন্তান, আমি তো মারাই যাব, আমার সামনে আজরাইল উপস্থিত, কিন্তু আমার মৃত্যুর পরে তোমরা কার ইবাদত করবে আমি জানতে চাই। সন্তানদের কাছ থেকে তিনি তার যে দায়িত্ব ছিল সেটা বুঝে নিচ্ছেন। তখন সন্তানেরা বলছেন, ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক, সন্তানেরা বললেন, আমরা আপনার মাবুদ এবং আপনার বাপদাদাম ইব্রাহিম, ইসমাঈল, ইসহাকের মাবুদ যিনি একক অদ্বিতীয়, ওই আল্লাহর ইবাদত করব, অন্য কারো ইবাদত করব না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা সকলেই আল্লাহর আজ্ঞাবহ, আল্লাহর হুকুম মাননেওয়ালা হয়ে যাব। তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, এবার আল্লাহ বলেন, ওই জাতি যারা তোমাদের পূর্বে অতিবাহিত হয়ে গেছে, লাহা মা কাসাবাত, তারা যে কাজ করেছে এটা তাদের জন্য, তাদের নেক আমল হোক, বদ আমল হোক, এটা তারা তাদের কর্মফল পাবে। ওয়া লাকুম মা কাসাবতুম, তোমরা যে কাজগুলো করো ভালো করলে ভালো ফল পাবে,
মন্দ করলে মন্দ ফল পাবে। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তোমরা তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে তাদের আমল সম্পর্কে জিজ্ঞাসিত হবে না। তার মানে আল্লাহ বলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। বড় আফসোস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমরা একজনের বোঝা আরেকজন তো অনেক সময় বহন করি, কিন্তু কিয়ামতের ময়দানে মা সন্তানের বোঝা বহন করবে না, সন্তান মায়ের বোঝা বহন করবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, বাবা সন্তান বাবার পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, বিপদে পড়লে ভাই যদি থাকে, ভাই বিপদে পড়লে ভাইয়ের পাশে দাঁড়িয়ে যায়। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, ভাই ভাইয়ের কাছে আসবে না, ভাইকে দেখেই ভাই পালিয়ে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, মা সন্তানকে দেখে পালিয়ে যাবে, বাবা সন্তানকে দেখে পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, আল্লাহ বলেন স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে এবং সন্তান বাবাকে দেখে পালিয়ে যাবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আল্লাহ বলে কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষ নিজের আমল নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ নাই। এই জন্য কেউ কারো প্রশ্ন সম্পর্কে জিজ্ঞাসিত হবে না। এবার আপনি যত হারাম কামাই করবেন, ওই যত হারাম কামাই করবেন সব হারাম সম্পর্কে আল্লাহ আপনাকেই জিজ্ঞাসা করবে, আপনার সন্তানকে জিজ্ঞাসা করবে না। আপনি যত অন্যায় করবেন সকল অন্যায়ের ব্যাপারে আল্লাহ আপনাকেই জিজ্ঞাসা করবে, আমাকে জিজ্ঞাসা করবে। আমার সন্তান, আমার স্ত্রী, আমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, অন্য কাউকে আল্লাহ জিজ্ঞাসা করবে না। এই জন্য অন্যায় করার আগে একবার ভাববেন, যে সন্তানের জন্য হারাম উপার্জন করেন, যে স্ত্রীর জন্য হারাম উপার্জন করেন, ওই স্ত্রী যখন আপনাকে দেখে পালিয়ে যাবে, সন্তান আপনাকে দেখে পালিয়ে যাবে, এমন অবস্থায় আমরা কি যদি নিজের ভালো চাই, হারাম থেকে বাঁচতে হবে, অন্যায় থেকে বাঁচতে হবে, নিজে দুনিয়াতে ভালো থাকবো, সকলকে ভালো রাখবো, সেটা হালাল মাধ্যমে। আল্লাহ বলেন وقالوا كونوا هودا أو نصارى تهتدوا, তারা বলে কুনু হুদান আও নাসারা, তোমরা ইহুদি হয়ে যাও অথবা নাসারা হয়ে যাও, তাহতাদু, তাহলে সঠিক পথ পেয়ে যাবে। আল্লাহ বলেন কুল, আপনি বলেন বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, না না, বরং মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিমের ধর্ম এটাই একনিষ্ঠ, এটাই সঠিক, এর বাহিরে কিচ্ছু নাই। ওমা কানা মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিক ছিলেন না। তিনি আজীবন, সারা জীবন মূর্তির বিরোধিতা করে গেলেন। তার মানে মূর্তির সংস্কৃতির বিরুদ্ধে আজীবন সংগ্রাম আর লড়াই করলেন, মূর্তি ভেঙ্গে চুরমার করে দিলেন। আর এখন আমাদের সমাজের মুসলমান নামধারী মানুষগুলো মূর্তির সংস্কৃতি চালু করতে চায়, এমন লোক আছে না নাই? যারা এই কাজ করতে চায় তারা কি ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর আছে বলেন? কারণ আমার নবীর সাথে আমার কাজের মিল নাই। আমার নবী তো আজীবন মূর্তির বিরোধিতা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার মধ্যে লম্বা আলোচনা করেছেন, আপনাদেরকে শোনাবো কোনো একদিন, যে মূর্তি কিভাবে তিনি ভেঙেছেন। তো সেই নবীর আদর্শ আমাদের মধ্যে থাকলে আমরা মূর্তির সংস্কৃতি কিভাবে গড়ি? দেশে প্রতিটা জায়গায় মূর্তি দিয়ে আমরা সয়লাভ করে দেই, এটা কেমন মুসলমান আমরা ভাইয়ের আমার? রাষ্ট্রের কোটি কোটি টাকা অর্থ এই মূর্তির পিছনে ব্যয় করে আমরা অপরাধ করেছি। আল্লাহর কাছে তওবা করতে হবে জাতি হিসাবে, যে আল্লাহ আমরা এটা অপরাধ করেছি। কারণ আমরা তো মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, সুতরাং তিনি তো কোনোদিন মূর্তির পক্ষে কথা বলেন নাই, মূর্তির সংস্কৃতি চালু করেন নাই, মূর্তির সংস্কৃতিকে তিনি ধ্বংস করেছেন, মূর্তি ভেঙ্গেছেন। আমরা তো তারই লোক, কিন্তু তার আদর্শের সাথে আমাদের আদর্শের মিল নাই।
আল্লাহ বলেন ওমা কানা মিনাল মুশরিকিন, তিনি কিন্তু মুশরিক ছিলেন না। আর 10 মিনিট বললে অসুবিধা আছে? 10 মিনিট বেশি নিব না। قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم। নবী আপনি বলুন, তোমরা বলো আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেছি, ওমা উনজিলা ইলাইনা, এবং আমাদের কাছে যেই কিতাব পাঠানো হয়েছে সেই কিতাবের উপর ঈমান এনেছি, ওমা উনজিলা ইলা ইব্রাহিম, এবং ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তার বংশধর আসবাত, তার বংশধর যাদেরকে আল্লাহ পাঠিয়েছেন তাদের উপর ঈমান এনেছি, ওমা উতিয়া মূসা ওয়া ঈসা, এবং মূসা এবং ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহ পাঠিয়েছেন, ওমা উতিয়ান নাবিয়্যুনা মিন রাব্বিহিম, এবং তাদের রবের পক্ষ থেকে যত নবী আগমন করেছেন, লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা সকলকেই নবী হিসেবে মানি, কারো মধ্যে কোনো পার্থক্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা তার আজ্ঞাবহ, তার সকল হুকুম মানি। আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। এবার ইমানের একটা মাপকাঠি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, স্কেল দিয়েছেন যে ইমানটা কেমন হওয়া চাই, ইমানের স্কেলটা কেমন হওয়া চাই। আল্লাহ বলেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তোমরা ঈমান আনো ওই পরিমাণ যেরকম ঈমান সাহাবায়ে কেরাম এনেছেন, ফাইন আমানু, যদি তারা ঈমান আনে, বিমিসলি মা, ওই রকম ঈমান যেরকম তোমরা ঈমান এনেছো, তার মানে সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন ওই ঈমানের মতো যদি ইহুদি খ্রিস্টানরা ঈমান আনে, ফাকাদ ইহতাদাও, তাহলে তাদের ঈমান তাদেরকে নাজাত দিবে, তারা সঠিক পথের উপরে চলবে, হেদায়েতের উপরে চলবে। আল্লাহ বলেন ওয়াইন তাওয়াল্লাও, আর যদি তারা হেদায়েতের পথ থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা বিপদের মধ্যে আছে, তারা হঠকারিতার মধ্যে রয়েছে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, আল্লাহ বলেন আল্লাহ আপনার জন্য তাদের পক্ষে যথেষ্ট। তারা যতই ষড়যন্ত্র করুক না কেন আপনার বিরুদ্ধে, আল্লাহ আপনাকে ষড়যন্ত্র থেকে হেফাজত করবেন। ওয়াহুয়াস সামিউল আলিম, তারা যত কথা বলে সব কথা আল্লাহ শুনেন, এবং তারা যত ষড়যন্ত্র করে সব ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ জানেন। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ বলেন আল্লাহর রং রঙিন হও। কার রঙে রঙিন হবেন? দুনিয়ার মানুষ খুব ভালো করে বুঝেন, আমরা তো বিভিন্ন মানুষকে আইডল মনে করি। কেউ বিভিন্ন মানুষকে আইডল মনে করার কারণে কেউ সালমান খান, শাহরুখ খান, বিভিন্ন গায়ক গায়িকা, নায়ক নায়িকা, এইগুলোকে আইডল বানিয়ে তাদের রঙে আমরা নিজেদেরকে রঙিন করি। তারা যেমন ড্রেস পরে আমরা সেরকম ড্রেস পরি। তারা যেভাবে হেয়ার কাটিং দেয়, চুলের কাটিং দেয়, আমরা ওইভাবে চুলের কাটিং দেই। তারা যেভাবে তাদের লাইফ স্টাইল ফলো করে আমরাও তাদেরকে ফলো করে আমাদের লাইফ স্টাইলটা ওই রকম করে ফেলেছি। সুন্নত মুক্ত জীবন যাপন করি আমরা। আল্লাহ বলে সিবগাতাল্লাহ, আল্লাহর রঙে নিজেকে রঙিন করম। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, সব থেকে উত্তম ওই ব্যক্তি যে নিজেকে আল্লাহর রঙে রঙিন করে। ওয়া নাহনু লাহু আবিদুন, এবং আমরা একমাত্র আল্লাহরই ইবাদতকারী। নবী আপনি বলেন কুল আতুহাজ্জুনানা ফিল্লাহ, নবী আপনি বলুন তোমরা কি আমাদের সাথে আল্লাহর ব্যাপারে তর্কে লিপ্ত হতে চাও? অনেক নাস্তিক দেখবেন আল্লাহর ব্যাপারে তর্কে লিপ্ত হয় না? বলে যা দেখি না তা বিশ্বাস করি না, যা দেখি না তা বিশ্বাস করি না। এটা কি ঠিক? এটা ঠিক না। কেন ঠিক না? আপনি বলেন, একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে, কেউ কিছু মনে করবেন না। আমি যে আমার বাবার সন্তান, এটা আমি কি দেখেছি বলেন তো? আমাকে আমার মা বলেছেন যে ইনি হচ্ছেন তোমার বাবা আর তোমার জন্মদাতা পিতা, বাস মায়ের কথা বিশ্বাস করে আমি বাবাকে মেনে নিয়েছি। কথা কি ক্লিয়ার? আমি কি কখনো দেখেছি আমার বাবা জন্মদাতা পিতা তিনি? দেখেছেন নাকি কেউ? আমার মা আমাকে বলেছে ইনি হচ্ছে তোমার বাবা,
তিনি হচ্ছেন তোমার জন্মদাতা পিতা। মায়ের কথা বিশ্বাস করে বাবাকে আমার জন্মদাতা পিতা মেনে নিতে পারলাম। তাহলে আপনারা যারা বলেন যা দেখি না তা বিশ্বাস করি না, এ কথা কি ঠিক? বলেন, এ কথা কি ঠিক? এ কথা কখনোই ঠিক না। আরেকটা এক্সাম্পল দিই, জাস্ট মনে করেন আমার শরীরে হাতে জীবাণু আছে না? জীবাণু কি খালি চোখে দেখা যায়? কিন্তু আপনি ডাক্তারের কাছে গেলে তাদের থার্মোমিটার, বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে জীবাণু দেখা যায় না? তাহলে যা দেখি না তা বিশ্বাস করি, এ কথা ঠিক না। আপনার শরীরে জ্বর আছে, জ্বর কি দেখা যায়? জ্বর বলেন, জ্বর দেখা যায়? কি হয়? এটা অনুভব করা যায়। জ্বরের তাপ প্রখর হয়, অনুভব হয় যে আমার শরীরের ভিতরে জ্বর আছে। আপনার শরীরে কেউ একটা ইট দিয়ে আঘাত করলো, আপনি বললেন এই আমাকে কেন মারলা? এখন যদি ওই ব্যক্তি বলে যে না, যা দেখি না তা বিশ্বাস করি না, বলবে কি ব্যাপার, তুমি যে আমাকে মেরেছো, আমি যে ব্যথা পেয়েছি, ব্যথাটা আমাকে দেখাও। ব্যথা কি দেখানো যায়? তার মানে যা দেখি না তা বিশ্বাস করি না, এটা একটা অবান্তর অযৌক্তিক কথাবার্তা, এছাড়া কিচ্ছু না। কারণ যা দেখি না তা বিশ্বাস করি, তার প্রথম এক্সাম্পলটা মনে রাখবেন, প্রথম উদাহরণটা শুধু মনে রাখবেন, ব্যাস যথেষ্ট, আর কিছু দরকার না। আছে নাকি? এই জন্য নাস্তিকদেরই কথা, যারা আল্লাহ সম্পর্কে বিতর্ক লিপ্ত হতে চায়, আল্লাহ বলেন, নবী আপনি বলেন, তোমরা কি আল্লাহ সম্পর্কে আমাদের সাথে বিতর্ক লিপ্ত হতে চাও? ওয়া রব্বুনা ওয়া রব্বুকুম, তিনি আমাদেরও রব, তোমাদেরও রব। ওয়ালানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমরা আমাদের যা আমল করি এটা আমাদের জন্য, তোমরা যেই কাজ করে তোমাদের জন্য। ভাই, তোমরা যা মন চায় করো, কিন্তু আল্লাহ সম্পর্কে বিতর্ক করো না। আল্লাহ বলেন ওয়া নাহনু লাহু মুখলিসুন, মুসলমানরা বলে আমরা একনিষ্ঠভাবে আল্লাহকে মানি। আম তাকুলুনা ইন্না ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত কানু হুদান আও নাসারা তাহতাদু। আল্লাহ বলেন, নাকি তোমরা ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব এবং তাদের বংশধর যারা আছে তারা বলেন যে হুদান আও নাসারা, তারা কি এই কথা তোমাদেরকে বলেছে তোমরা ইহুদি হয়ে যাও অথবা খ্রিস্টান হয়ে যাও? তারা তো কোনোদিনই কথা বলেন নাই। কুল আনতুম আ'লামু আমিল্লাহ, আল্লাহ বলেন তোমরা কি আল্লাহর থেকেও বেশি জানো? ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাল্লাহ, এটা মারাত্মক একটা কথা। এই কথাটা আমাদের জীবনে খুব বেশি দরকার। কেন? আমরা যারা বিশেষ করে উলামায়ে কেরাম, আমাদের জন্য এই আয়াত বড় কঠিন। কেন? আমরা যারা জানি হক কথা না বলি, আমাদের জন্য মহা মুসিবত। মহা মুসিবত কেন? আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, ওই ব্যক্তির থেকে বড় জালিম আর কে আছে যে আল্লাহর সম্পর্কে জানে, আল্লাহর বিধান সম্পর্কে জানে, সব কিছু জানার পরেও গোপন রাখে, সত্য কথা বলে না। তার থেকে বড় জালিম আর কেউ নাই, তার থেকে বড় জালিম আর কেউ। এখন আমরা যারা কোরআন হাদিস পড়েছি, বলেন আমরা বিপদে আছি নাকি সুখে আছি? বিপদে আছি না? দুনিয়াতে হক কথা বললে দুনিয়ার চাপ, নানান দিক থেকে নানান চাপ, নানান সমস্যা, নানান মামলা হামলা, নানান পেরেশানি। আবার না বললে পরকালে আল্লাহ আদালতে মামলা, বিপদ দুই দিকেই। কিন্তু আমরা চিন্তা করেছি দুনিয়ার বিপদ তো ক্ষণস্থায়ী, আর এই ক্ষণস্থায়ী বিপদ যদি সহ্য করে আল্লাহর চিরস্থায়ী সুখটাকে অর্জন করতে পারি, এটাই আমাদের জন্য যথেষ্ট। দুনিয়ার ওই সামান্য কষ্ট আমাদের কাছে কষ্ট মনে হয় না, আলহামদুলিল্লাহ। এই জন্য দোয়া করবেন আজীবন যেন হকের কথাগুলো আপনাদের সামনে অকপটে নির্ভয়ে বলতে পারি, আল্লাহর কোরআনের কথা যেন আজীবন বলে যেতে পারি, এটাই দাবি, আর কোনো দাবি নাই। আল্লাহ বলেন ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আল্লাহ তাআলা তোমাদের ব্যাপারে বেখবর না, তোমরা যা করো সব আল্লাহ জানেন। আমাদেরকে অনেকে জ্ঞান দিতে আসে, হুজুর এই কথার একটু এইভাবে বলা যায় না, হুজুর এই কথার একটু এইভাবে ঘুরিয়ে পেঁচে বলা যায় না। আমরাও জানি যে ওই কথার ওইভাবে বলা যায়, কিন্তু আল্লাহর আদেশ যে, এই জন্য আমরা বলতে পারি না। আপনার কাছে মনে হয় যে কথাটা একটু ঘুরিয়ে বললেই পিঠ তো বাঁচবে, কোনো অসুবিধা নাই, আমরাও জানি এটা পিঠ বাঁচবে, কিন্তু আল্লাহর কাছে ধরা খেয়ে যাব, নিজের পকেট ভারী হবে,
গাড়ি বাড়ির অভাব হবে না, কিন্তু আল্লাহর কাছে কি জবাব দিব? যারা আমাদেরকে এই উপদেশ দিতে আসে তাদের ব্যাপারে বড় আফসোস লাগে যে হারে নিজে তো কোরআন হাদিস পড়েই নাই, আবার যারা আলেম ওলামা তাদেরকে আবার পরামর্শ দিতে আসে। চিন্তা করেন তো কত দুঃসাহস না এটা? নিজে তো এই ব্যাপারে অজ্ঞ, অনভিজ্ঞ, কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান নাই, কিন্তু আলেমদেরকে পরামর্শ দিতে আসে, হুজুর এই কথা বলবেন না, এটা বলেন, এটা বলেন। চিন্তা করেন, তাহলে এর থেকে বড় বেয়াকুফ আর কে আছে? আল্লাহ বলেন, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবাতুম, ওই জাতি যারা অতিবাহিত হয়ে গেছে, লাহা মা কাসাবাতুম, তাদের কর্ম তাদের জন্য যা তারা করেছে, ওয়া লাকুম মা কাসাবাতুম, তোমাদের কর্মফল তোমাদের জন্য, তোমরা যা করবে, ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, এবং তোমাদেরকে আল্লাহ তাদের কর্মফল সম্পর্কে জিজ্ঞাসা করবে না। এবারে বলেন, আমার কর্মফল সম্পর্কে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, আপনাদেরকে জিজ্ঞাসা করবে, এবং আপনাদের কর্মফল সম্পর্কে আল্লাহ আপনাদেরকে জিজ্ঞাসা করবে, আমাকে জিজ্ঞাসা করবে না। তার মানে ব্যক্তি হিসাবে কাজের পরিধি আলাদা, ব্যক্তি হিসেবে কাজের স্তর আলাদা। কেন? আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, আল্লাহ বলেন প্রকৃত অর্থে একমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে। কেন এই কথা বললেন? আল্লাহ বলছেন, আমি না। কিন্তু কারণটা হচ্ছে যখন বিপদ আসে তখন যারা আলেম না তারা কিন্তু বিভিন্ন কায়দা কৌশল করে, বিভিন্ন কায়দা কৌশলে বাঁচতে পারে, কিন্তু আলেমরা জানে এই কথা বললে বিপদ আসছে, তারপরেও বলে। আলেমরা জানে এই কথা বললে নিজের সন্তান বিপদগ্রস্ত হবে, স্ত্রী বিধবা হতে পারে, স্ত্রীর উপরে বিপদ আসতে পারে, পরিবারের উপরে বিপদ আসবে, তারপরেও বলে। কেন? আল্লাহর আদেশ এই জন্য। তার মানে কি আলেমরা না বুঝে বলে? না বুঝে বলে না, আলেমরা জেনে বুঝেই কোরআনের কথাগুলো বলে। তাতে অনেকের কষ্ট হয়, তারা তখন আমাদের বিপক্ষে দাঁড়ায়। এই জন্য আমরা সকলের জন্য দোয়া করব, আল্লাহ যেন সকলকেই কোরআনের পথে চলার তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের এক পারা শেষ হয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। 29-30 পারার মধ্যে এক পারা শেষ, তাহলে আর বাকি আছে কয় পারা? 29 পারা। আমরা ইনশাআল্লাহ নিয়মিত বুঝবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করে। বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ওগো রব্বুল আলামিন, মাবুদ আমি অধম গুনাহগার, রব্বুল আলামিন তোমার পবিত্র কোরআনুল কারীমের কিছু কথা বলার চেষ্টা করেছি মাওলা। আয় আল্লাহ, যে কথাগুলো বলেছি আয় আল্লাহ এর মধ্যে সকল ভুলগুলোকে মাফ করে, যে কথাগুলো আল্লাহ আমাদের জন্য হেদায়েতের জরিয়া হবে সেই কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন, আমরা গুনাহগার, আপনি গফফার। রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে না তাকিয়ে আপনার রহমান আর রহিম নামের উসিলায় আমাদের জীবন এবং যৌবনের সকল গুনাহগুলো মাফ করে দেন। ওগো রব্বুল আলামিন, জানি একদিন আজরাইল আমাদের কাছে চলে আসবে। আপনি বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ওগো রব্বুল আলামিন, আপনি যদি আমাদেরকে সাহায্য না করেন আমরা কিভাবে দ্বীনের কাজ করব মাওলা? রব্বুল আলামিন, দ্বীনের কাজ করতে গেলে আমরা তো দুর্বল। রব্বুল আলামিন, অর্থের সংকট, আয় আল্লাহ আমাদের সাহসের সংকট, রব্বুল আলামিন আমাদের ইলমের সংকট, রব্বুল আলামিন দুনিয়াবি নানান ফিতনা ফাসাদ ঝামেলা, আয় রব্বুল আলামিন আল্লাহ আমাদের সকলকে আল্লাহ সকল ঝামেলা ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আয় আল্লাহ পরিপূর্ণ ইসলাম মেনে চলার তৌফিক দান করুন।
ওগো রব্বুল আলামিন যারা হাত তুলেছি মাওলাম, আপনার নবীরাম সন্তানদেরকে আদেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন ইসলাম মানার জন্য। রব্বুল আলামিন কোনদিন সন্তানদেরকে আল্লাহ আদেশ দেই নাই, ইসলাম মানার কথা বলি নাই। অনেক সময় পার হয়ে গেছে, আয় আল্লাহ কত অপরাধ করেছি। আয় আল্লাহ সন্তানদেরকে আল্লাহ সঠিক পথে আনার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ সন্তানদের কারণে কিয়ামতের ময়দানে তোমার কাঠ করে আমাদেরকে দাঁড় করিও না মাওলাম। রব্বুল আলামিন যারা হাত তুলেছি আল্লাহ, আমাদের অনেকেরই বাবা নাই, অনেকেরই মা নাই, অনেকেরই দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কত আপনজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল মাওলাম। রব্বুল আলামিন আল্লাহ দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খবর নেওয়া যায়, মুহূর্তের মধ্যে তাদের খোঁজ খবর নেওয়া যায়। কিন্তু বাবা আজ থেকে 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর আগে ঘরের পাশেই জঙ্গলের মধ্যে বাঁশঝাড়ের নিচে শুয়ে আছে, কিন্তু তাদের খবর নেওয়া যায় না। জনম দুঃখিনী মা, যে মা সন্তানের ব্যথায় ব্যতীত হতেন, যে মা না খেয়ে সন্তানের খাবারের ব্যবস্থা করতেন, যে মা রাত জেগে জেগে সন্তানের লালন পালন করতেন, সন্তান গর্ভে থাকা অবস্থায় মা সন্তানের কষ্টের কারণে সন্তান বড় হয়, মায়ের পেটে লাথি মারে, কলিজায় আঘাত করে, তারপরেও মা সন্তানকে মহব্বত করে, সন্তানের কষ্টগুলোকে তিনি মহব্বত আর ভালোবাসা দিয়ে পরিবর্তন করে দেন। আল্লাহ সারা রাত না ঘুমিয়ে পার করে দেয়, কোনো অভিযোগ করে না। আল্লাহ খাবারের প্লেটের সামনে সন্তান মায়ের পেটে লাথি মেরেছে, খাবারের প্লেটটা সামনে ঠেলে দিয়ে খাবার থেকে উঠে চলে যায়, কোনো অভিযোগ নাই সন্তানের ব্যাপারে মাওলা। আয় আল্লাহ সন্তান প্রসব করতে গিয়ে কত মাই তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সন্তানকে যখন প্রসব করতে যখন ধাত্রী মায়েরা মাদেরকে নিয়ে যায়, স্ত্রী স্বামীর হাত ধরে বলে, স্বামী কত অধিকার তোমার রক্ষা করতে পারি নাই, কোনো হক তোমার নষ্ট করেছি, এতদিন তোমার সংসার করেছি, যদি কোনো হক নষ্ট করে থাকি আমার অধিকারগুলো মাফ করে দিও। স্ত্রী তার বাবার হাত ধরে বলে, বাবা তোমার ঘর থেকে কন্যা হিসাবে এই ঘরে এসেছিলাম, মা হয়েছি, স্ত্রী হয়েছি, অনেক হক তোমার নষ্ট করেছি, আমাকে মাফ করে দিও। পুত্রবধূ শাশুড়ির হাত ধরে বলে, শাশুড়ি মা কত কষ্ট আপনাকে দিয়েছি, আপনার অনেক হক নষ্ট করেছি, এই সন্তান প্রসব করতে গিয়ে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার সন্তানকে দেখে রাখবেন। নিজের কথা মা চিন্তা করে নাও, সন্তানের কথা বারবার ভাবে। আর শাশুড়ি মাকে বলে, মা আমার এই সন্তানকে দেখে রাখবেন, সন্তানের লালন পালন করবেন। রব্বুল আলামিন এমন মা যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অনেক মা তো সন্তান প্রসবের সময় সন্তানের লাথির কারণে কলিজা ফেটে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। রব্বুল আলামিন যদি এই জনম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল মাওলা, তাদেরকে মাফ করে দাও, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের স্ত্রীদেরকে আল্লাহ নেককার, আবেদা, সালিহা, কানিতা হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের স্ত্রীদেরকে আল্লাহ মা ফাতেমা, আয়েশা সিদ্দিকা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জ্ঞানী গুণী হওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে নেককার, আল্লাহ আলেম, হাফেজ কোরআন হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ অনেকে অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও, যারা পেরেশানির মধ্যে আছে আল্লাহ যাবতীয় পেরেশানিকে আল্লাহ দূর করে দাও। রব্বুল আলামিন আল্লাহ তোমার দ্বীনের খিদমতের জন্য আল্লাহ একটা মাদ্রাসার পরিকল্পনা করেছি মাওলা। আল্লাহ জায়গার দরকার, আয় রব্বুল আলামিন একটা জায়গার ব্যবস্থা করে দাও। তোমার নবীর মেহমান আল্লাহ নবীর মেহমানদের জন্য মাদ্রাসার যেই পরিকল্পনা করছি আল্লাহ, আমি অধম রব্বুল আলামিন আল্লাহ আমাকে সাহায্য করো মাওলা। আয় আল্লাহ মাদ্রাসার জন্য জায়গার ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন
মাদ্রাসার জন্য জায়গার ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ মানুষের দিল তৈরি করে দাও। আয় আল্লাহ এলাকার মানুষগুলোকে আল্লাহ হেদায়েত দান করে দাও। বেনামাজি মানুষগুলোকে নামাজি বানিয়ে দাও। আয় আল্লাহ বেদিন মানুষগুলোকে দিনদার বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ আমাদের সকল আরজিগুলোকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।